ওয়েলকাম সবাইকে মিনুস কিচেনে। খুবই সহজ এবং সবারই জানা একটি রেসিপি নিয়ে এলাম, মলা মাছের চচ্চড়ি। মাছটি ছোট কিন্তু খেতে খুবই মজার, আর রান্নাটা একেবারেই সহজ, সবার ঘরেই হয়। তারপরও আমার কাছে ভালো লাগলো, এর জন্য সবার কাছে আমি একটু করে দেখাচ্ছি। তারপরও দর্শক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন পরের ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে দেখিয়ে দিই। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিব এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে 6-7টা কাঁচামরিচ ফেলে দিয়েছি। এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। সাথে দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ভাজাটা যেন খুব বেশি ব্রাউন না হয়, মিডিয়াম হতে হবে। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে 5-6টা পটেটো কেটে রেখেছি। একটা পটেটোকে 4 টুকরা করে লম্বা করে এগুলোকে আমি এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব। আলুটাকেও খুব বেশি ভাজবো না, 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেখুন খুব সুন্দর মোটামুটি করে হালকা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখন একটার পর একটা মশলা দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দিবেন, কারণ চচ্চড়ি হবে এটার জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কারণ চচ্চড়িতে পানি বেশি থাকে না, এটার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব 2-3 মিনিটের মতো। কষানো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে আমি দিব পরিষ্কার করা 1/2 কেজি মলা মাছ। মাছটা দেখতে এত সুন্দর, খেতেও খুব মজা লাগে। তবে এই মাছটার কোনো ঝোল তরকারি অবশ্যই মজা লাগে না, এটা চচ্চড়িটা অথবা ভাজা একদম মানে কড়া তেলে ভেজে নিলে মাছটা খুব মজা লাগে। তো আমি চচ্চড়িটাই করে নিচ্ছি। মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মেখে সামান্য পরিমাণ পানি দেব। পানিটা দিয়ে শুধু যেন সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা ইউজ করা। দিয়ে দেব 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি করা। সব কিছু দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এটাকে আর আমার কিচ্ছু করতে হবে না। 15 মিনিট হয়ে গেল। দেখুন রান্না একদম শেষ, তেলটাও চলে এসেছে। তার মানে হয়ে গেল আমার খুবই মজার মলা মাছের চচ্চড়ি। খুবই সহজ এই রান্নাটা, অবশ্যই আমরা জানি সবাই ঘরেই এই রান্নাটা হয়ে থাকে। তারপরও এটা আমার হাতের তৈরি রান্নাটা আমার মন চাইলো আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই।